বিয়ে শাদী যে কি মজা, শুধু খাওন আর খাওন, কিন্তু যার বিয়ে তার তো খাওয়ানো কপালে জুটে না, পরবর্তীতে তাকে শুধুমাত্র সবাইকে খাওয়াতে হয় আর খাওয়াতে হয়। বিয়ের আগে সাধারণ ভাত রান্না না জানা মেয়েটাও আজকে বিয়ের পরে কিন্তু ড্যাগ ভর্তি ভর্তি করে পোলাও বিরিয়ানি সবকিছু রান্না করছে। রুটি বানাতে গিয়ে মানচিত্র বানানো সেই মেয়েটাও কিন্তু আজ একদম পারফেক্ট গোল করে রুটি বানাচ্ছে, তাও বস্তা ভর্তি ভর্তি। নিজে খাক আর না খাক সবার জন্য কিন্তু ঠিকই তাকে সবকিছু করতে হয়। এরই মানে হচ্ছে বিয়ে। বিয়ে মানে যে শুধু খাওন আর খাওন, এটা সত্যি, তবে সেটা নিজের ক্ষেত্রে না, অন্যের ক্ষেত্রে। আমার শ্বশুরবাড়ির মানুষ যখন সর্বপ্রথম আমাকে দেখতে আসে তখন আমাকে প্রশ্ন করেছিল যে তুমি কি রান্না বান্না ঠিকঠাক মতো পারো কিনা, এবং আমি সেই প্রশ্নের জবাবে বলছিলাম হ্যাঁ আমি ঠিকঠাক মতো পারি। পারতাম না কিন্তু কিছুই, ভেবেছিলাম প্রতিবারের মতো বিয়ে কিন্তু এখানে হবে না, কারণ আমি বিয়ে করতে একদমই প্রস্তুত ছিলাম না। এজন্য আমি আসলে একটুখানি নিজে ভাপড় মারে দিয়েছিলাম হ্যাঁ আমি রান্না করতে পারি, আর তারা সেটাই বিশ্বাস করে নিয়েছিল, তারাও রাজি। ওইদিকে আমার বাবার বাড়ির সবাই রাজিও হয়ে গিয়েছিল। বিয়ে শাদী ঠিক হয়ে গেল, এবং যখন থেকে শ্বশুরবাড়ি পাড়া দিয়েছি তখন থেকে কাজ আর কাজ, কাজ ছাড়া কোনো কিছুই চোখে দেখিনি, তাও নিজের জন্য, শুধুমাত্র নিজের ফ্যামিলির জন্য তা না, একটা বড় যৌথ। আসলে ভাগ্য কাকে কখন কোথায় টেনে নিয়ে যায় এবং কাকে কখন কি করায় সেটা কেউ জানে না, তো আমার কপালে আসলে এটা ছিল, এজন্য হয়েছে। তো হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দিনটা ছিল পহেলা বৈশাখের দিন। সকালবেলায় আমি রীতিমতো সবার জন্য গাট্টি ভরে রাস্তা বানিয়ে আমার সৌভাগ্য বা দুর্ভাগ্যবশত আজকে আমাদের বিবাহ বার্ষিকী। কথাটা এই কারণে বলছি কারণ এই দিনটা মনে পড়লে একদিক দিয়ে খারাপ লাগে, আবার একদিকটা ঠিক ভালো লাগে। তো যাই হোক, সবচেয়ে বেশি খুশি হয় আমার হাজবেন্ড এই দিনটাতে, কারণ সেই দিন আমাকে, এই জন্য বেচারা প্রত্যেকবার প্রত্যেকটা পয়লা বৈশাখে কি করে গাট্টি ভরে ভরে বাজার করে, এবং বাজার করে বলে যে তুমিও রান্না বান্না করো এবং সবাইরে খাওয়াও, তোমারে আনছি তো রান্না বান্না করে সবাইরে খাওয়ানোর জন্য, এজন্য তোমার জন্য এত এত বাজার নিয়ে আসছি, এবার রান্না করো, আমরা সবাই মিলে খাবো, বাহিরে যারা আছে তাদেরকেও দাওয়াত দিও। তো রীতিমতো সবাইকে আমি দাওয়াত দিই টুকটাক, যাদের যাদের মানে মন চায়। দেন হচ্ছে যারা আসার আসে, না আসে না আসে। আজকে হচ্ছে পোলাও মাংস এগুলাই রান্না করব, কারণ যেহেতু বাসায় গেস্ট আসবে। আমাদের বাসায় ইলিশ মাছটা আসলে খাওয়া হয় না, কারণ অনেকেরই অ্যালার্জির সমস্যা, তাছাড়া ইলিশের প্রচুর দাম, এত মানুষের জন্য ইলিশ মাছ কিনে আসলে কুলানো যাবে না, আর এমন তো কোনো নিয়ম নাই যে ইলিশ মাছ খেতে। তবে আমার একটু ভুল হয়ে গিয়েছিল, এবার অন্তত আমার একটা ভর্তা আইটেম অথবা বেগুন ভাজা টাইপ এই সব রান্না করা উচিত ছিল, কেন জানি আজকে পুরা খালি খালি রাখছিল। তো যাই হোক, আজকে হচ্ছে আমি প্রথমে হচ্ছে মুরগির কোরমা রান্না করব, তার হচ্ছে পোলাও রান্না করব, আর এখানে চিকেন ফ্রাইয়ের জন্য কিছু মাংস ম্যারিনেট করে নিচ্ছিলাম, কিছু লেগ পিস রেখেছিলাম বাসায়। তো আমি আসলে যেই মশলাগুলো আজকে রেডি করেছি সেগুলো দিয়ে এই চিকেনের ফ্রাইটা করে ফেলবো। সবে মাত্র বাহির থেকে এসেছি, গরমের ভেতর বসে বসে আবার ভয়েস রেকর্ডিং করছি। দেন হচ্ছে সকাল থেকে তো কাজকর্ম করছি। সকালে হচ্ছে ফার্স্টে আলু ভাজি এবং রুটি বানাতেও আমার ম্যাক্সিমাম সময় চলে যায়, আবার ইদানিং একটু দেরি করে ঘুম থেকে উঠি, রাত্রে আমি বাচ্চা খুব জ্বালায়। দেন হচ্ছে নিজে ঠান্ডার ওষুধ খেয়ে ঘুমাই, এই কারণে হচ্ছে সকালে দেরি করে ঘুম ভাঙে, এবং দেরি করে ঘুম ভাঙলে কি হয়, একদমই নিঃশ্বাস নেওয়ার সময় পাওয়া যায় না, কাজের উপরেই থাকতে হয়। তো সেভাবেই ছিলাম। দেন হচ্ছে আবার নতুন করে যেহেতু এত কিছু রান্না করব, সেই মশলাপাতি পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন বাটাও ছিল না, সেগুলো সব রেডি করেছি। একা হাতে আসলে এত কিছু করতে গিয়ে গিয়ে আসলে প্রচণ্ড হাঁপিয়ে যাই, তারপরও করতে হয়। এইসব ভাবলে মাঝে মাঝে নিজেকে মেশিন মনে হয়, যেন আমি কোনো মানুষ না, একদম রীতিমতো মেশিন হয়ে গিয়েছি কাজ করার। তো যাই হোক, সর্বশেষ হচ্ছে কাজ তো করতেই হবে সবার জন্য, নিজের জন্য অন্তত পক্ষে রান্না তো করতে হবে। নিজের জন্য রান্না করলে বাকিদের জন্য রান্না করতে হবে। এই মুরগির মাংসে আমি বেসন, ময়দা আর কর্নফ্লাওয়ার ইউজ করেছি লাস্টে দিয়ে, বাট আমার বাসায় ডিম ছিল না। আমি পরে ভাবলাম যে ডিম যেহেতু দেই নেই, না জানি এই ফ্রাইয়ের অবস্থা কি হয়। তো যাই হোক, পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করতে না অনেক বেশি সময় চলে যায়, আর গরমে একদম শরীরটার এমন অবস্থা হয়েছিল কি যে, আমি তো আগে পোলাও রান্নার দুঃসাহস কোনোদিনও করতাম না, আর এখন হচ্ছে ড্যাগ ভর্তি ভর্তি পোলাও বিরিয়ানি রান্না করতে পারি, কোনো ব্যাপারই। বড় বড় কড়াই নিয়ে নিয়েছি। আজকে হচ্ছে চিকেনের কোরমা রান্না করব। তো কোরমা রান্নার জন্য ফার্স্টে আমি বেরেস্তা করে, দেন হচ্ছে এখানে মশলাপাতি মাংসটাকে ভালো মতো কষিয়ে নিব। এখানে আমি আদা রসুন বাটা, পেঁয়াজ এবং কাঁচামরিচ বাটা ইউজ করতেছি। সবার প্রথমে হচ্ছে আমি এগুলো দিয়ে জাস্ট এখন একটু ভেজে নিব, যাতে করে আদা রসুন এবং পেঁয়াজের গন্ধটা চলে যায়। তো এই পর্যন্ত ভাজাভাজি করে এখন আমি আবার নতুন করে মশলা দিতে যাচ্ছি। তো ফার্স্টে হচ্ছে আমি লবণটা দিয়ে নিলাম, যার ভিতরে লবণটা প্রবেশ করে। দেন হচ্ছে একটু গুঁড়া মরিচ দিয়েছি সামান্য, হালকা কালারের জন্য। এটা দিলে আসলে হালকা একটু স্পাইসি হবে, তবে কালারটা খুবই সুন্দর লাগবে। এত রান্না বান্না এত কিছু, এজন্য ভিডিওটা আসলে খুবই লং হয়ে গিয়েছে। আমার ছেলে আমাকে ধরে মারতেছে, তারপরে আমি ভয়েস ওভার দিয়ে যাচ্ছি। আসলে জীবনটা পুরাই বেদনা। এত কিছুর পরে না ফেসবুকের চোখে পড়লাম, না ফলোয়ারদের আমার ভিডিও ভালো লাগে, কই যে যাম। পাশের চুলায় পোলাও বসিয়ে দিয়েছে, এবং সেই পোলাও রান্না হতেও কিন্তু আমার প্রচন্ড ভয় লাগে, কারণ এত পরিমাণের পোলাও যদি 19-20 হয়ে যায় তাহলে কিন্তু পুরাই রান্নাটা বেথা। কারণ পোলাওটা যদি ঝরঝরে না হয়, মাংস আর অন্যান্য আইটেম যত মজারই হোক না কেন আসলে একদমই ভালো লাগে না।
তার উপরে ভিডিও করার জন্য এই চুলা ওই চুলা বারবার পাল্টাচ্ছিলাম, কারণ এই পাশের চুলাটায় যদি রান্না করি তাহলে ভিডিওতে ফোকাস হয়, ওই পাশের চুলাটায় হয় না। ইদানিং আবার আমার ট্রাইপডটা ভেঙে বসে আছে, যার কারণে আমার অনেক বেশি অসুবিধা হচ্ছে। আমি পোলাও রান্না করি আমার আম্মুর রেসিপিতে সব সময়, তো সে কখনোই পোলাও চাল ভাজে না, অনেকে হচ্ছে ভাজে না, অনেকে ভাজে, তো আমি হচ্ছে কখনোই ভাজি না। তো আমি ডাইরেক্ট একদম পেঁয়াজ ভেজে দেন হচ্ছে সেখানে আদা রসুনের পেস্ট, তারপরে টক দই, তারপর হচ্ছে বাদাম বাটা, এগুলো দিয়ে একটু কষে নিয়েছি। একটু টক দইও দিয়েছিলাম, এখানে যেমন টক দই দিয়েছি ওটার ভেতরেও দিয়েছিলাম, ওটা আসলে ভিডিওতে আসে নাই। আর সেমন একটু টমেটো সসও দিয়েছি। সব কিছু দিয়ে কষিয়ে তারপর ডাইরেক্ট পানি দিব, পানিটা বলক আসলে কাঁচামরিচ এবং লবণ দিব, তারপর হচ্ছে সেখানে পোলাও চালগুলো দিয়ে দিব। তো এই প্রসেসেও আমি পোলাওটা রান্না করি। আর এখানেও আমি টক দই দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি কিছুটা। এখন এটাকে নাড়াচাড়া করতে হবে ভালো মতো। তো দেন হচ্ছে এখন আমি কিছু আলু দিয়েছিলাম, কারণ বাচ্চারা তো খাবে, তো এই জন্য, এটা তো রোস্ট না, কোরমা, তো কোরমার ভেতরে আলু দেওয়া যায়, তো এই কারণে হচ্ছে দিয়েছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, কারণ আলু বাচ্চারা থাকলে কিন্তু ওরা চেয়ে বসে, তো এই জন্য আমার আলু দিতে হয়। আবার গেস্ট আসবে, গেস্টেরও বাচ্চা আছে। এখানে হচ্ছে পোলাও চালটা দিয়ে দিলাম। পোলাও চালটা আসলে তখন দিই যখন পানিটা একদম ভালো মতো বলক আসে। এই বলকের মধ্যে যদি পোলাও চাল দেন তাহলে কিন্তু একদমই পোলাও চালটা ঝরঝরে হয়, ভাজা ভাজা হলো যেমন ঝরঝরে হয়, এখানেও কিন্তু হয়। সর্বশেষে এখানে আমি কিছু কিচমিচ এবং বাদাম বাটা দিচ্ছি। এটা আমি লাস্টে ইউজ করি, একটা রেসিপি দেখে শিখেছি, লাস্টে ইউজ করলে নাকি মানে এটা লেগে যায় না, তাহলে রোস্টের ফ্লেভারটা খুবই ভালো আসে, রোস্ট বা কোরমার। সো আমি এভাবে কয়দিন রান্না করে দেখেছি, আসলেই ভালো হয়। আগে কিন্তু আমি পোলাও রোস্ট এগুলো ভালো রান্না করতে পারতাম না, এখন কিন্তু পুরোপুরি শিখেছি। এগুলো কিন্তু সবই আপনাদের অবদান। আমার রেসিপি যেমন আপনারা দেখেন, আমিও কিন্তু কারো না কারো রেসিপি, ওই যে বললাম না, বিয়ের পরে মেয়েরা আসলে কিছুটা দেখে হচ্ছে শাশুড়ির কাছ থেকে, কিছুটা ননদের কাছ থেকে, কিছুটা নিজে নিজে শিখে, আবার কিছুটা মোবাইলের মাধ্যমে। আমার ক্ষেত্রে পুরাই উল্টা, আমি সম্পূর্ণই মোবাইলের মাধ্যমে রান্না শিখেছি, বিশ্বাস করবেন না। কারণ মোবাইল দেখি যতটা, ততটাই আমি মানে নতুন নতুন দিনে দিনে শিখি এটা ওটা বানানো। সো যতটুক রান্না শিখেছি মোবাইল দেখেই বলা যায়। আমার শাশুড়ি তো কখনোই রান্না করেনি, তো তার রান্না আমি শিখিও নাই। আর আমার মায়ের রান্না আমি কখনো খেয়ালই করি নাই, শুধুমাত্র খেয়েই গেছি। তো যাই হোক, লাস্টে হচ্ছে বেরেস্তা দিয়ে দিয়েছি। রোস্টের কালারটা যেমন সুন্দর এসেছে, রোস্টটা খেতেও খুব ভালো হয়েছে, কারণ দেখতে যে জিনিস ভালো সেটা খেতেও ভালো হবে, এটা হচ্ছে একটা মজাদার খাবারের বৈশিষ্ট্য। তো যাই হোক, এখন হচ্ছে আমি যেই ব্যাটারটা রেডি করেছিলাম চিকেন ফ্রাইয়ের, সেটার মধ্যে সব কিছু মেখে টেখে আবার ফ্রাই করতে দিয়ে দিয়েছি। ফার্স্টে আমি অল্প তেলে এগুলোকে ভাজতেছি, আমি ভাবছিলাম যে এটা ছড়া ছড়া হয়ে যাবে, যেহেতু ডিম দেই নাই। দেন মনে পড়লো যে না, ডিম না দিলেও কিন্তু এটা মানে ঠিকঠাক মতোই ছিল। সো এই কারণে হচ্ছে আমি আবার তেল বাড়িয়ে দিয়েছি, তেল বাড়িয়ে এটাকে ফ্রাই করে নিয়েছি। খালি পোলাও এবং কোরমা আসলে ভালো লাগে না, এই জন্য ভাবলাম যে একটু কাবাবের মতো কিছু করি। কাবাবের মতো কিছু করতে গিয়ে আবার ফ্রাই করার চিন্তা এসে পড়লো, তারপর হচ্ছে এটা করেছি। সো এটা আসলে ডুবো তেলে ভাজলে ভালো হয়, আর আমি হচ্ছে এরকম ফ্রাইং প্যানে করছি, এজন্য এরকম চ্যাপটা ব্যাগটা হয়ে গেছে। কিছু করার নাই, বাট খেতে আসলে ভালো হয়েছে, কারণ অনেক কিছু ইউজ করা হয়েছে এখানে। আর আমার পোলাওয়ের লাস্টে আমি এরকম পলিথিন দিয়ে সবসময় ঢেকে দেই, পলিথিন দিয়ে ঢাকাটাও আমি আমার মার কাছ থেকে শিখেছি। আলহামদুলিল্লাহ সবগুলো রান্না পারফেক্ট হয়েছিল, এবং দুপুরে কিন্তু সবাই মজা করে খেয়েছি। তবে গরমের ভেতরে আসলে পোলাও বিরিয়ানি বেশি একটা খাওয়া যায় না, তাই বেশি কিছু খাইতে পারিনি, অল্প অল্প খেয়েছি। এবং আমার বাসায় গেস্ট এসেছিল, তারা হচ্ছে মিষ্টি নিয়ে আসছিল, তো একটুখানি মিষ্টি খেয়ে দেখতেছিলাম।